বড্ড জ্বালাচ্ছে আমাকে। দুটো চারটে লোক যদিও বা মানছে, তাদেরকে ধরে 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 মারছে। এতে করে বলছি নারীদের মর্যাদা এরা দিচ্ছে না, মায়েদের মর্যাদা এরা দিচ্ছে না, বেটিদের মর্যাদা এরা দিচ্ছে না। আমার আল্লাহ, আপনি আপনি আমাকে রাজশক্তি দান করুন। বলুন সুবহানাল্লাহ। কে দোয়া চাইছে? খোদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ দয়ার নবীকে রাজশক্তি দিলেন, দয়ার নবীকে রাজশক্তি দিলেন। দয়ার নবী 10 বছর দেশ চালাতে লাগলেন। কে চালাচ্ছে দেশ? দয়ার নবী। শোনেন, জেনে রাখেন, দয়ার নবী দেশ চালাচ্ছে। দয়ার নবী আইন করলেন, যারা নারীদের উপরে জুলুম করবে তাদের শাস্তি হলো পাথর ও দোররা মারতে মারতে কতল করে দেওয়া, মেরে দেওয়া। 10 বছরে একটা নারী আর ধর্ষণ হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা বারবার বাইরে থেকে চিল্লাচ্ছি, দিদি দাদা ম্যাডাম সবাইকে বলছি আইন করুন, আইন করুন, আইন করুন। ভারতের মেয়েগুলোকে বাঁচাতে হবে, ভারতের মাগুলোকে বাঁচাতে হবে, ভারত নারীর মর্যাদা দিতে হবে। হতে পারে সে আদিবাসী সম্প্রদায়, গরিব তো কি হয়েছে, মা মা হয়, মেয়ে মেয়ে হয়, বেটি বেটি হয়, বোন বুনি হয়। বড় লোকের মা আলাদা, গরিবের মা আলাদা তা নয়। তোমার কাছে তোমার মা যেমন, গরিব চাষির কাছেও তার মা তেমন। বড় লোকের মেয়ে আলাদা, ধনী লোকের মেয়ে আলাদা নয়। বড় লোক বাপ তোমার কাছে তোমার মেয়ে যেমন, গরিব বাপের কাছে তার মেয়েটাও তেমন। তাই বাংলার বুক থেকে আওয়াজ তুলেছি, ইতিপূর্ব রাজপথে নেমেছি। নারীদের উপরে যারা অত্যাচার করবে, ধর্ষণ করবে, তাদেরকে প্রকাশ্য রাজপথে ফাঁসি দিতে হবে, এ আইন করতে হবে। কিন্তু বারবার চিল্লে 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 দেখছি আইন হচ্ছে না, আইন হচ্ছে না। কেন? যারা করবে তারা বকলমে, যারা ধর্ষণ করে তাদের সঙ্গে জুড়ে আছে, তাই আইন করছে না। তাই আমি আব্বাস সিদ্দিকী হাত তুলেছি, আমার আল্লাহ আপনি আমাকে রাজ ক্ষমতা দিন, আমি আইন করব। বাংলার বুকে কমসে কম ক্ষমতায় আসলে যারা ধর্ষণ করবে তাদের আইন হবে প্রকাশ্য ফাঁসি। এটা আপনারা চান না? চান না? যদি চান তাহলে আমাকে ক্ষমতায় আনতে হবে। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন। হাত নামান। কেউ যদি বলেন না চাই না, তাহলে দুটো জিনিস অপেক্ষা করো, যেদিন তোমার মা বোন বেটিটা কারো হাতে ধর্ষণ হবে সেদিন বুঝবে। আর না হয় তুমি ধর্ষণের পক্ষে। ঠিক না বেঠিক? যে ধর্ষণের পক্ষে হয় তাকে আপনারা মানুষ মনে করেন, আমি তাকে দু পায়ে পশু মনে করি। পশু, কিন্তু দু পায়ের পশু। তাহলে বলুন আমি ভুল করছি? নারীদেরকে মহব্বত করা অন্যায় কাজ, নারীদের সম্মান দেওয়া অন্যায় কাজ, এ তোমার রাসূলুল্লাহর কাজ। তাহলে পীরের বাচ্চা করতে পারি না? হুজুরের ছেলে কেন করবে? হুজুরের ছেলেই করতে পারে বাবা, অন্য কেউ দ্বারা এত সম্ভব নয়। ইতিহাস সাক্ষী দিচ্ছে, যেখানে জ্যান্ত জ্যান্ত মেয়েগুলোকে পুঁতে দেওয়া হতো, আমার দয়ার নবী সেই নারীদেরকে বাঁচার স্বাধীনতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যারা দয়ার নবীকে ভালোবাসে তারা ঘরে মেয়ে জন্ম নিলে বলে আমার মা হয়েছে। ঠিক না বে ঠিক? তো আমার মা হয়েছে বলে। আহা, আজকে কিভাবে অত্যাচার হচ্ছে আল্লাহর সৃষ্টি নারীগুলোর উপরে। কখনো ভাবলে না তোমার ঘরেও তো মা বেটি বোন আছে? হ্যাঁ, আল্লাহ নবীর 1000 বছর আগে দুনিয়ার বুকে এখন দেখলো আবু জেহেল উতবা সাইব আবু লাহাব যখন নারীদের উপরে জুলুম করছে, আল্লাহ নবী দেখে তখন আইন তৈরি করে দিল যে নারীদের উপরে কেউ জুলুম করলে তাকে হত্যা করা হবে। এই যুবকেরা আব্বারা, আজ পৃথিবীর যে যে দেশেতে নারীদের উপরে অত্যাচার করলে, ধর্ষণ করলে হত্যা করা হবে, ওই ওই দেশে নারীরা সুরক্ষিত রয়েছে। রাত 12টা 1টা 2টো 3টে যখনই হোক না কেন নারীরা ঘুরে বেড়াতে লেগেছে, কোনো অসুবিধা নাই। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা নারীদেরকে ভালোবাসো। যার ঘরে প্রথম নারী সন্তান হবে
আমাকে খবর দিল, আয় আমার বান্দারে, নারী হয়েছে বলে মন খারাপ করিস না রে, নারী তোর ঘরে পাঠিয়েছি, পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ বুঝিয়ে দিলাম তোর ঘরেতে রহমত শান্তির খবর পাঠালাম। নারী হলো রহমত, নারী হলো শান্তি এর পাইগম। আজ বলুন সেই নারীরা আমার ভারতে ইজ্জত পাচ্ছে? আজ টোটাল ভারতে সব জায়গায় অত্যাচার হচ্ছে। আমার বাংলাও কি তা থেকে বাদ পড়েছে নাকি? আমার বাংলাও নারীরা সুরক্ষিত আছে না? এখানেও সুরক্ষিত। আমার প্রিয় দেশবাসীরা, আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, আমি মুস্তাফা জানের রহমতের মান্যওয়ালা হিসাবে আপনাদের জানিয়ে দিই, এই দুনিয়া জমিনে শান্তি আনতে গেলে আইন ব্যবস্থাকে কড়া করতে হবে। ইনসাফ ইনসানিয়াত নিজাম আইন যদি কড়া না হয় তাহলে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কেননা প্রতিটা মানুষের অন্তরে একটা শয়তান বাস করে। যখন আইন ব্যবস্থা করা হবে ওই শয়তান তখন মানুষের শরীর থেকে বাইরে বেরোতে পারে না। ওই ভয়ের চোটে নিজের শরীরের মধ্যে দোদকে মরে যাবে, বাইরে প্রকাশ হতে পারবে না। আজ আমার বাংলা জমিনে যদি 10-20টা দর্শনকারীকে প্রকাশ্য টাঙিয়ে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, যাদের অন্তরে নারীদের সম্বন্ধে অবাধ্য ব্যবহার আছে, যাদের অন্তরে নারী সম্বন্ধে নোংরা চিন্তা আছে, ওই শয়তানটা কখনো ওই ভাইটা বাপটার প্রকাশ করতে পারবে না। কেন? ওর মধ্যে ভয় থাকবে, ধরা পড়লি ফাঁসিতে ঝুলতে হবে, ওই শয়তানটা ভেতরে ভেতরে মারা যাবে। এ মুসলমান, এই শান্তি প্রতিষ্ঠিত করতেই তো আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। সেই নবীর উম্মত হয়ে কি দায়িত্ব নেবে না? আমি আমার বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করব, এই দায়িত্ব নিবা দরকার আছে না? না তাহলে আছে যখন বলছেন, তাহলে 500 টাকায় ভোট বিক্রি করতে শান্তি আসবে না? যে তোমায় কিনেছে জিতার পরে সে তোমায় আর কিছু শুনবে নাকি? সে তো তোমাকে গোলাম মনে করে, সে তো কিনেছে তোমায়, ঠিক না বেটি? আর তাকে যদি তুমি কেন ভোট দিচ্ছি ভালোভাবে চলবি, তাহলে সে দেখবে জিতার পরও তোমার গোলাম হয়ে থাকবে। নেতা মানে কি? খাদেম তো, সেবক তো নাকি? কিন্তু আজকে কি হচ্ছে? আমরা বিক্রি হয়ে যাচ্ছি। 500 টাকা, 1000 টাকা, আর ভোটের রাত্রিরে মরা মুরগির ফিস্টি, আর একটা করে মদের বোতল। ভাই, মদ খাওয়া ভালো না খারাপ? মাতাল শব্দটা ভালো না খারাপ? যে নেতা তোমাকে মদ খাওয়ায়, তাহলে সে তোমায় ভালো রাস্তা দেখালো না খারাপ রাস্তা দেখালো? তোমার তো প্রথমেই ধরে লিয়া দরকার যে আমাকে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে, তখনই তোর থেকে সরে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, কোন ধর্মে আমার মনে হয় জানা নেই যে মদ খাওয়া যায় যাচ্ছে। হিন্দু ধর্মেও যায় যাচ্ছে বলে আমার জানা নেই। শুনছেন না শোনেন না? কিন্তু আমার দেশের সংবিধান বলছে মদকে বাদ দিতে হবে, দেশের সংবিধান বলছে। তাহলে আজ আমরা চিল্লাচ্ছি বিহারে মদ বন্ধ হয়ে গেল, আমার বাংলাতেও মদ বন্ধ করতে হবে। এই মুসলমান শুনছেন তো? সব কোরআনের বাইরে কথা হচ্ছে নাকি? হাদিসের বাইরে হচ্ছে? দেশের বাইরে হচ্ছে? আমি মাঝে মাঝে গর্ব করি যে আল্লাহ এমন একটা দেশে আমায় জন্ম দিয়েছো, দেশের সংবিধানের আইনগুলো আমার কোরআনের বিরুদ্ধে নয়, তাহলে মানতে অসুবিধা হতো, ঠিক না বেটি? আমি গর্বিত যে আমার দেশ অনেক মহান। আজকে বিহারে মদ ব্যান্ড হয়ে গেল, বাংলার অলিতে গলিতে আওয়াজ তুলেছে আমি মদ বন্ধ করতে হবে। কিন্তু করোনার সময় যেখানে লোক বেরোতে পারেনি, সেখানে দেখা গেছে বড় দয়া করে আমার কেন্দ্র সরকার, রাজ্য সরকার মদের দোকানগুলো খুলে দিল, যাতে করোনার সংখ্যাটা একটু ধাক্কাধাক্কিতে বাড়ে। এটা ভাবতে পারি না? হ্যাঁ, মসজিদে গেলে কেস হচ্ছে 7 জনের বেশি, ইমাম সাহেবকে তুলে নিয়ে আসো। ডাক্তার বলছে কেউ যদি উজু করে তার করোনা মুক্ত হবে, বলুন সুবহানাল্লাহ। ডাক্তার অবশ্য উজু বলেন,
ডাক্তার তো উজু বলতে একটু লজ্জা লাগছে না, কিন্তু উজুর কথাটাই বলেছে, ভালো করে হাত ধোয়া, ভালো করে কুল্লি করা, ভালো করে মুখ টুক হাত পা ধোয়া, ঠিক না বেটি? এটা উজুই হচ্ছে তো নাকি? তা আমি উজুটা বলে দিলাম। তাহলে সেইভাবে ফ্রেশ হয়ে আমি মসজিদে যাচ্ছি, সেখানে 7 জনের বেশি গাওয়ার জন্য অনেক জায়গায় ইমাম মসজিদকে কেস দিয়েছে, আমার বাংলার সরকার দিয়েছে, যিনি নাকি খুব মুসলমান দরদি তিনিই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, আগামী দিনে আরো ভালোভাবে দেবে। তো সেইখানে মদের দোকান খুলে দিল, অথচ মদ এত খারাপ জিনিস, মদ খেয়েই কিন্তু লিভার নষ্ট, অল্প দিনে মারা যাচ্ছে, মাথালের চুল পাকার আগে মরে যাচ্ছে, ঠিক না বেটি? মদ খেয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে লোক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, মাতালের জন্য নিরীহ মানুষ অ্যাক্সিডেন্ট করে। গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে ডান দিকে ব্রেক মেরে দিল, কি মাতালের পাট হলে তো নাকি, ও তাড়াতাড়ি ওকে বাঁচাতে গেল, ডান দিকে চাপলো, অন্য একটা গাড়ি এসে দাম করে ছেড়ে দিল, হয় না? হয় না? তারপরে মদখোরের সবচেয়ে বড় সমস্যা হলো, মদখোরের যদি কেউ স্ত্রী হয়, সেই বোনটার কপালটা দপড়ে গেল, ঠিক না বেটি? সুস্থ কথাতেও পিটবে, ভালো কথাতেও মারবে, কি ভুল বলছি নাকি? তাহলে মা বোনেরা মদের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। তাহলে আজ আমার দেশে আইন তৈরি হচ্ছে তালাকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আরে তালাকটা কি জিনিস সেটা জানতে হবে। তালাক হলো দুটো মনের মিল নেই, দুটো মনের মিল হচ্ছে না, এ ওকে বিষ খাইয়ে মারতে চাইছে, ও ওকে বালিশ মুখে চাপা দিয়ে মারতে চাইছে, দুইটা চক্রান্ত এমন জায়গায় যখন এসে যাচ্ছে, ইসলাম বলছে তোরা বেকার এত সুন্দর জীবনকে না দিয়ে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যে তোর যার সঙ্গে মতের মিল তাকে নিয়ে সুখে সংসার কর, আর তোর একটা যাকে মতের মিল তাকে নিয়ে থাক, এই জীবনটা নষ্ট করে দিস না। যেটাকে দেশের ভাষায় ডিভোর্স বলছে, কিন্তু ডিভোর্সটা সরকার করেছে, ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, টোটাল জীবন ব্যবস্থা ইসলামে আছে। এবারে যে তালাকটাকে ব্যান করেছে বা ব্যান করা হয়েছে, শুনে রেখে দেন, ইসলাম ওই তালাকটাকে হারাম বলেছে, বেদাত বলেছে, বেদাত বলেছে। পর 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 দিয়ে দিওয়া, তালাক তালাক তালাক, এটা ইসলামে কি? বেদাত। অপছন্দ করে আল্লাহ, রাসূল অপছন্দ করে। সিস্টেমটা কি? আমার স্ত্রী আমার কথা মতো চলছে না, আমি বলেছি পরের বাড়ি যে সিরিয়াল দেখবি না, সে রোজ পালাচ্ছে, ঘরে এসে দেখি বাচ্চা কাঁদছে, বউ নেই, বাচ্চার পায়ে দড়ি বাঁধা, কি খবর? খোঁজলে দেখছি সিরিয়াল দেখছে পরের বাড়ি বসে। আমি বললাম তুমি এটা করুনি, আমি অপছন্দ করি, বাচ্চাকে দেখবে না, তো তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমার কথা মানবে না? মানবে না, মানছে না। ইসলাম বলছে মারপিট করিস নি, গায়ে হাত তোলা নারীদের কাপুরুষের কাজ, মারিস নি, ওকে ভালোভাবে বুঝা, গায়ে মাথে হাত ভুলা, ভালো মন্দ জামা কাপড় এনে দিয়ে, সোনা দানা দে, মনটা ভুলা, কিছুতেই দেখছি শুধরাচ্ছে না। ইসলাম বলছে তাহলে একবার বলো যে তালাক, অর্থাৎ তোমার থেকে আমি দূরে সরতে চাইছি, একবার বলো। 1 মাস দেখো, 1 মাসের মধ্যে ও যদি তোমাকে সত্যি চায়, তাহলে ওর মধ্যে একটা পরিবর্তন চেতনা আসবে, ঠিক না বেটি? যে না, সম্পর্ক দূর হয়ে গেলে আমার ভালোবাসার মানুষ থেকে আলাদা হয়ে যাব, দেখছো হচ্ছে না, সেই দেখে সেই আবার একবার বলো যে দেখো আমি আলাদা হওয়ার চেষ্টা করছি, তালাক। 2 বার হলো, শুনছেন না? আবার 1 মাস দেখো, দেখছো পরিবর্তন নেই। ইসলাম বলছে যেখানে ভালোবাসা নেই সেখানে কখনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক না বেটি? তখন ইসলাম বলছে ভুল কাজ হচ্ছে একসাথে থাকা, হট করে কে কাকে বিষ খাইয়ে দেবে, মরে যাবি। কি তুই বইয়ের জ্বালাতে দেখা যাবে রাস্তায় গলায় দড়ি দিয়ে মোরাজি কি টেনে গলায় দিয়ে দিয়েছি। এত সুন্দর জীবনকে নষ্ট না করে এক কাজ করো, যদি সিরিয়ালই পছন্দ করে, যার বাড়ি টিভি আছে সেরকম ছেলে দেখে একটা বের করবে করে ছেড়ে দেবে। কথা বলছেন না, বোঝেন না? এটা হলো শরিয়াতের নিয়ম। কিন্তু কিছু লোক তরকারিতে নুন হয়নি বলে ফোন করে বলেছে তালাক। ভাই এর জন্য সে দোষী, ইসলাম দোষী নয়। আমার ভারতবর্ষে বর্তমান রাজনীতির নেতারা ভোট না দিলে তাকে মার্ডার করে দিচ্ছে, ঠিক না বেটি? ঘর ভেঙে দিচ্ছে, জলসায় এলে ঠ্যাং ভেঙে দিচ্ছে। এর জন্য কি আমার দেশের আইন দোষী? এর জন্য আমার দেশ দোষী না ওই ব্যক্তিটা দোষী? আজকে একটা নেতা যদি এই জলসায় আসার জন্য মারে, তাহলে আমি কি দেশটাকে বাদ দিয়ে দেবো? ভারত ভালো নয় এটা বলবো নাকি?
না ভারতের আইন ভালো না এটা বলবো নাকি? না, ও অন্যায় করেছে, ওকে ধরো। আজকে কেউ যদি পর পর 3 বার দিয়ে দেয়, এটা ইসলাম অপছন্দ করে, তার জন্য ও দোষী, ইসলাম দোষী নয়। এর জন্য আইন হওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে। আর মদের জন্য ডেলি হাজার হাজার লোক মারা যাচ্ছে, মদের কারণেই ডেলি 2-4টে করে নারী ধর্ষণ হচ্ছে। সেই মদকে ব্যান করা দরকার আছে না নাই? এতবার বলছি শুনছে না কেউ, এতবার বলছি কেউ আমার কথা রাখছে না। তাহলে আমি এখন ভেবেছি ওই জায়গা দখল করব যেখানে আইন তৈরি হয়। তাই আমি রাজনীতি করতে এসেছি। ভাই ভুল করছি? কথা মাথায় ঢুকছে? বাপেদের ভাইদের ঢুকছে? এবার তুমি যদি মনে করো না ফ্রিতে মদ পাই, আব্বাস সিদ্দিকীকে ভোট দেবো না, তো দাও, দেখে লিও ওই মাতাল্লা কিন্তু তোমার বোনের হাত ধরে ফেলে, সেই দিন আব্বাস সিদ্দিকীর কথা মনে পড়বে। অপেক্ষায় তাহলে থাকবো কবে হাত ধরে, তারপরে পরিবর্তন হবে। কি করবো? এত বুঝবার পরে যেন হচ্ছে না। এর থেকে আর ভালো কথা কি বলতে পারি? খারাপ লাগলো কথাটা? আল্লাহ রসুল বলছে তোমরা সুদ নিও না। গরিব যখন পয়সার প্রয়োজন হয়, আমি ধনী লোক আমার কাছে আসে, আমি তখন কি বলি? দেবো দেবো, বাড়তি 50,000 টাকা দিতে হবে। 1 লাখ টাকা নিলে 1 মাসে কি 1 বছরে, শুনছেন না? এই যে বাড়তি টাকাটা, এটাকে কি বলা হয়? সুদ নেওয়া। ইসলাম বলছে সুদ নিও না। ও তো তোমারই পাড়া প্রতিবেশী, ও তো তোমারই ভাই, ও তো একটা মানুষ, ও বিপদে পড়েছে, ও গরিব, তুমি ধনী। প্রভু তোমায় ধনী করেছে, ওকে গরিব করেছে, তুমি ওকে আশ্রয় দাও। তোমার যদি পুরো দিবার আওকাত থেকে পুরো এমনি দিয়ে দাও, তোমার নেকি হবে। দিতে পুরো নাও পারো, তাহলে ওকে ধারটা কমসে কম দাও, তার জন্য বাড়তি কিছু নিও না। তাহলে আজকে বলুন, আমার দেশে এই সুদের প্রথা চালু করা, বন্ধ করা দরকার আছে না নাই? তবে তো সমাজের মানুষ মুক্তি পাবে। কথা খারাপ লাগছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, যারা ধনী লোক তারা বুঝবেন না মেয়ের ময়া কতটা, মেয়ে যে কতটা ভালো জিনিস, যারা ধনী লোক বুঝবেন না। কেননা পয়সার গরমে নিশাতে পড়ে আছেন, কোনো টেনশনই নাই, কোনো চিন্তা নাই। একটা নয় 1 ডজন জামাই কিনে নেবো, এত টাকা রয়েছে আমার। আপনি গরিবের খবর বুঝবেন না। কিন্তু যে বাপটা ভ্যানচে নিয়ে খায়, যে বাপটা লেবারি করে খায়, যে বাপটা ড্রাইভারি করে খায়, যে বাপটা দিন মজুরি করে খায়, যে বাপটা সেলসম্যান করে খায়, যে বাপটা পর্যায়ে শ্রমিক হয়ে গেছে, এ আমার প্রিয় দেশবাসীরা শুনে রেখে দাও, মানবতাকে জাগাও। একটা পশু আর একটা পশুকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসতে পারলাম না, অথচ আমরা মানুষ নাকি আল্লাহর শ্রেষ্ঠ মখলুক। এই যুবকেরা, ওই গরিব মানুষটার 1-2 যখন মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিবার সময় ওই বাপটা কত পেরেশান হয়ে আছে। যেখানে যত কমই হোক না কেন, আজকে দিনে 50,000 টাকা পণ লাগবে, আজকে দিনে 1 লাখ টাকা পণ লাগবে, আজকে দিনে একটা মোটরসাইকেল লাগবে, আজকে দিনে খাট পালং লাগবে, কত কমই হোক না কেন 2.5-3 লক্ষ টাকা লাগবে। এ গরিব ঘরের বাপেরা, এ ধনী লোকের ঘরের বাপেরা, বলুন তো দেখি, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার তো টেনশন নাই। আপনি ছিলেন গরিব, হয়ে গেছেন পঞ্চায়েত প্রধান, আপনি ছিলেন গরিব, হয়ে গেছেন এমএলএ, আপনি ছিলেন গরিব, আপনি হয়ে গেছেন এমন করে এলআইসি, আপনার তো টেনশন নাই। আপনি রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার পাড়ার ওই ভ্যান চালকটা, দিন মজুরিটা, সেলসম্যানটা, ড্রাইভারটা কি করে তার মেয়েকে বিয়ে দেবে, সে রোজ বালিশে মাথায় দিয়ে কাঁদে। তাই আমি আব্বাস সিদ্দিকী রাজনীতি করতে এসেছি। আমার আল্লাহ যদি আমায় জিতায়, এই বাংলার জমিনে পণ লিয়া পোতা ব্যান্ড করে দেবো। যদি কেউ পণ নেয়, সঙ্গে সঙ্গে ওই বিবাহ আসন থেকে তোলা হবে, 12 বছর তার বাপ মা ছেলেকে জেল দিতে হবে। এই আইন বাংলার জমিনে দরকার আছে না না? আমার হাতে যদি রাজ ক্ষমতা না থাকে আইন করতে পারবো?
আমি যতই বলি বাবারা খেও না, হারাম হারাম হারাম, কার ইমান আছে হারামে? হ্যাঁ, এখন মৌলী সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, আরো সাহেব নাম বলছিনি, হাঁটু গেড়ে হারাম খাচ্ছে, টিভি সামনে হুজুর দেখছে, একটু ঢেকে দে, চলছে না, চলে না। আমি তো অনেক জায়গা থেকে ভাই ঘর থেকে বেরিয়ে চলে গেছি, চেষ্টা করেছি, অনেক জায়গায় বেরিয়ে চলে গেছি। লাস্টে সে বাড়িওয়ালা বলছে কি হয়েছে, তুমি যদি আমায় খাওয়াতে চাও তাহলে টিভিকে বার করতে হবে। কথা বুঝে আসছে না? নাই। আবার অনেক জায়গায় পেটে এমন জ্বালা হয়েছে, এ তো জাহান্নাম, এমন জ্বালা হয়েছে দেখেও আর বলিনি, যা আছে দেখতে পেয়ে গেছি। তবে ভাই মসলাতে উলামাদের জন্য ছাড় আছে, যদি খাবার আগে একটুখানি ফাতিহা শরীফ করে দোয়া করে দেয় তাহলে পারিশ্রমিক হয়ে গেল, খাটার বিনিময়। কথা বুঝছেন না? বলুন, উলামাদের জন্য এই জন্য ছাড় আছে, উলামারা দিনের প্রচারে বিভিন্ন জায়গায় বেরোয়, ঠিক না বেটি? মসলায় তাকওয়ায় চলবে না, আর তাকওয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নবীর দিদারও হবে না। অতএব ভাই লুকিয়ে লাভ নেই, পেটের জ্বালায় অনেক জায়গায় দেখেও না দেখার ভান করে দিয়ে বাবা এখন কি করবো, দরুদ শরীফ পড়, ফাতিহা পড়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা খাওয়াচ্ছে এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ এদের জান্নাতি খানা খাওয়ান, এদেরকে এই করেন, হ্যান করেন, ত্যান করেন। বাবা মজুরি হিসাবে খেলিলাম, মশলায় যায় চলো ভাই, ভুল বুঝবেন না বা, কেন আম মানুষ তো আপনারা আবার। কিন্তু আজকে যে আমরা সত্যিকারের করা হতে পারতাম, ভক্ত তাহলে জব্দ হতো না, হতো না? এই তুই যদি আমাকে চাস তাহলে টিভি বার কর, আর টিভি যদি চাস আমাকে বার কর, দেখি তোর আওলাদে রসুল আগে না টিভি আগে। তাহলে আল্লাহ তার এইভাবেই চলতে থাকতো, অনেকবারই তো পরিবর্তন হতো। কিন্তু আমরাও সেভাবে করা হতে পারছি না। একটু যদি বা করা হচ্ছি বা কেউ করা হয়, বাদ দে তো, অনেক হুজুর ফুরফুরাই আছে, ওটার বড্ড ন্যাক হয়েছে, ওটাকে বাদ দে, চল, পয়সা দিলে আবার কাগের অভাব, হাত ছড়ালে। ওই জন্য আমি দেখছি শেষ করে দাওয়াত না করলে খাবো কি বাবা, যা করছি করবি, যা কি গো তোমরা খাওয়াচ্ছ নাকি? এই তোমরা খাওয়াচ্ছ নাকি? হ্যাঁ, অতএব যতটা পারি চেষ্টা তো করছি, এই চেষ্টা সাথ দেওয়া দরকার, উপরন্তু আবার বিরোধী হচ্ছে। আমার পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা সারা জীবন ফটোর বিরুদ্ধে, আর উনি খুব রাগী মানুষ ছিলেন, খুবই রাগী মানুষ। কিন্তু কিসে রাগী? নীতিতে। এত ভালো দয়ালু মন ছিল ওনার, যারা মিশেছে ওনার, এখানে তো আছে হুজুরের সাথে মানুষ, কাছের মানুষ, কালিমুল্লাহ হুজুরের কাছের মানুষ কেউ আছে? আপনি আছেন তো? আলহামদুলিল্লাহ। যারা খুব ক্লোজ মিশেছে তারা কিন্তু জানে কতটা অলিদের মন তো নরম হয় রে বাবা। উনি তো অলি ছিল, ঠিক না বেটি? বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যায় দেখলে বিশাল রেগে যেত। তো ফটো তোলার বিরুদ্ধে উনি কিন্তু ব্যাপকভাবে ছিলেন। কেন? এটা তাকওয়া, তাকওয়া। কিন্তু আজ ইসলামে ফটো তোলা না যায়, হারাম ইসলামে। কিন্তু নাচারের ক্ষেত্রে আপনি ভোটার কার্ড করবেন না, আধার কার্ড করবেন না, প্যান কার্ড করবেন না, নাচার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিশেষ জরুরি খবর এখানে বলবো, এক্ষুনি দূরকে মানুষকে জানানো দরকার, সজাগ করা দরকার, না হয় মানুষ গুমরা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। সেই মেসেজগুলো পৌঁছানোর জন্য উলামারা জায়েজ ফতোয়া দিয়েছে। কারা দিয়েছে? উলামারা। কিন্তু তাকওয়াতে সমস্ত উলামাদের একটাই রায়, চলবে না। কথা বুঝে আসছে না? নাই তাকওয়া। আজকে সেই মানুষটা তিনি যেটা অপছন্দ করেছে সেটাকে নিয়ে যারা ক্রিটিসাইজ করেছে, এটা কিন্তু অন্যায়। আমি করতে পারিনি, আমি দোষী, বা আমি আমার জায়গায় ঠিক আছি, কিন্তু উনি যখন করতে চেয়েছে ওনাকে সাপোর্ট করা দরকার, যে না হুজুর আপনি ঠিকই বলছেন, আপনারটা আমরা করবো না, আপনার থেকে আমরা দূরে থাকবো। কিন্তু এত বলার পরেও দেখা যায় কিছু লোক গোপনে গোপনে আবার করে, এইগুলো কিন্তু অন্যায়, ঠিক না বেটি? ভাই তাহলে আজকে বলুন আব্বাস সিদ্দিকী কেন এই ফিল্ডে আসতে চেয়েছে? বুঝতে পারছেন আমার আব্বারা? আজ বলুন আসছি কেন, বুঝতে পারছেন তো নাকি? আজ গরিব মানুষ, তার মেয়ের বিবাহ দিবার টাকা নাই, বাচ্চিছে, মাথা দিয়ে কাঁদছে। আমি আব্বাস সিদ্দিকী চাই, অনেক দিন ধরে চিৎকার দিচ্ছি, রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি থেকে গরিব মেয়েদের বিবাহ
মুসলিম যদি হয় ওয়াকফ সম্পত্তি থেকে দেন, আদিবাসী দলিত যদি হয় জল জঙ্গল বন দপ্তরের টাকা থেকে দিন, যদি হিন্দু সম্প্রদায়ের গরিব হয় দেওবত্ত সম্পত্তি থেকে দিন। হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা হলো দেওবত্ত সম্পত্তি, আদিবাসী ভাইদের ব্যক্তিগত টাকা হলো জন জঙ্গলের বন দপ্তরের টাকা, আর মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিগত টাকা হলো ওয়াকফ স্টেট। অতএব আজ আমি চিৎকার দিচ্ছি, দীর্ঘ 1 বছর ধরে এখনো পর্যন্ত কোনো সরকার লড়ল না, যারা বিরোধী রয়েছে তাদেরও সৎ ইচ্ছা পেলাম না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আব্বাস সিদ্দিকী তাই ভেবে নিয়েছি কারোর কথা শুনবো না, আমি নিজে ওয়াকফ স্টেটটাকে দখল করার জন্য আমার ভালো ভালো লোককে নেতা বানাবো, ভোট দেবো, জিতাবো, তাদের হাতে ওয়াকফ স্টেট দখল করিয়ে তাদের দ্বারা মুসলিম গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকার বিল পাস করিয়ে ছাড়বো। এতে রাজি আছেন আপনারা? এই কাজটা করা কি আব্বাস সিদ্দিকী অন্যায় করছে? আদিবাসী ভাইদের থেকে নিরা তৈরি করব, যেখানে আদিবাসী সম্প্রদায় বেশি, মুসলিম 30-35%, ওই 30-35% মুসলিমকে বলবো আদিবাসী ভাইকে দাঁড় করিয়ে যে আপনারা আদিবাসী ভাইকে ভোট দিন, তিনাকে জিতাবো, তিনাকে জিতিয়ে বন দপ্তরের দায়িত্ব দেবো। বন দপ্তরের যে টাকা আছে সেই টাকার ফান্ড থেকে আদিবাসী বোনেদের বিবাহের জন্য সুন্দর সিস্টেমের আইন পাস করব। এটা দরকার আছে না নাই? হিন্দু সমাজের মধ্যে থেকে ভদ্র শিক্ষিত গরিব প্রেমিক, নারী প্রেমিক, বেটি প্রেমিক সেই রকম ভদ্র লোককে দাঁড় করাবো, যেখানে 35-40% মুসলমান আছে, তিনাদের বলবো গিয়ে হিন্দু ভাইকে ভোট দিন, তিনাকেও জিতিয়ে দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাই বাপ মা গরিবদের জন্য বিবাহের টাকা, এডুকেশনের টাকা, স্বাস্থ্য চিকিৎসার টাকা এই পাইয়ে দিবার জন্য আমি আব্বাস সিদ্দিকী আজ এই রাজনীতিতে নেমেছি। এক কথায় আমার দেশবাসীকে নিরাপদ দিবার জন্য, আমার দেশবাসীকে জালিমদের হাত থেকে মুক্তি দিবার জন্য আমার এই কাজ করাটা। ইসলাম তো বিরোধী নয়, ভারত বিরোধী নয়, আপনারা কেউ বিরোধী করতে রাজি আছে? আমার তাহলে বলুন, আমি হুজুরের ছেলে ভুল করছি? হুজুরের ছেলে কেন হিসাব করবে? হুজুরের ছেলে দাদা হুজুর করেন, 5 হুজুর করেন, শুনছেন ভাই? কেন করবে? আমার কাছে কথা হচ্ছে যে কাজটা করছি, এই কাজটা করতে দাদা হুজুর হারাম বলেছে? 5 হুজুর হারাম বলেছে? রসুল হারাম বলেছে? সময়ের পরিপ্রেক্ষিতে ডাক্তার যদি প্রেসক্রিপশন আলাদা করতে পারে, যখন তিনারা ডাক্তার ছিলেন সমাজের, তিনাদের মতো প্রেসক্রিপশন করেছে না করেনি? আজ থেকে 50 বছর আগের ডাক্তারের কাছে যান, জ্বর সর্দি হলে কি বলতো? গোসল করাবে না, ভাত খাওয়াবে না, বলতো না? বলতো না? এখন কি বলছে? ঘন ঘন গোসল করা, ঘন ঘন পানি খাওয়া, একই জ্বর তো। তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে, ভাইরাসের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে হয়, ঠিক না বেটি? আজকের পদক্ষেপটা, সেই দিনের পদক্ষেপটা, চিন্তাধারাটা, লক্ষ্য কিন্তু সবার এক, মানুষকে শান্তি দেওয়া, কিন্তু কাজের প্রসেসিংটা আলাদা, ঠিক না বেটি? আগে মাটির বাড়ি হতো, তারপরে ইটের বাড়ি, এখন আবার কলমের রড দিয়ে। দাদা হুজুর 5 হুজুর তো আমার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন